এই মুহূর্তে ধূপগুড়ি থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ধূপগুড়িতে বিজেপি নেতাদের মারপিট, বন্ধ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। বিজেপি পার্টি অফিসেই হাতাহাতি দুপক্ষের, পার্টি অফিস বন্ধ করে চলল মারপিট। দেখুন সেই ছবিটা, বিজেপি পার্টি অফিসের ভিতরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি। দেরিতে আসায় বিজেপি নেতাকে কটাক্ষ কর্মীর, আর এই দেরিতে আসা নিয়েই গন্ডগোল। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায়। ধূপগুড়ির ছবি দেখাচ্ছে আপনাদের। ধূপগুড়িতে বিজেপি পার্টি অফিসের ভিতরে হাতাহাতি রীতিমতো বেঁধে যায় বিজেপি কর্মীদের মধ্যেই। রকি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রকি, কেন এরকম হলো? বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, কি কারণ? নিমিত্ত বলে রাখতে চাইব, বিজেপি পার্টি কার্যালয়ের ভেতরে কিন্তু তুমুল সংঘর্ষ, পার্টি অফিসের শাটার নামিয়ে চললো মারপিট। একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি নেতারাই। গন্ডগোলের সূত্রপাত হয়েছে বিজেপি জেলা কমিটির কোষাধ্যক্ষ বলরাম বসাক পার্টি কার্যালয়ে দেরিতে আসা নিয়ে এক কর্মী কটাক্ষ করে বলে অভিযোগ। এরপর রেগে গিয়ে সেই কর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ে সেই বিজেপি নেতা, এবং এরপর কিন্তু ফলে ঘুষি, থাপ্পড় এবং তাকে নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বিজেপি পার্টি অফিসের মধ্যে। এরপর কিন্তু আমাদের ক্যামেরা দেখে নিয়ে কিন্তু তড়িঘড়ি তারা সেই শাখা নামিয়ে দেয় তাদের পার্টি অফিসের, এবং পার্টি অফিসের ভেতর থেকে কিন্তু বিকট শব্দ শুনতে পাওয়া যায়, যেন মনে হচ্ছিল যেন সেখানে WWF চলছে। বাইরে থেকে নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই ঘটনা ঘিরে কিন্তু তৃণমূল সুর ছড়িয়েছে। তৃণমূল বলেছে যে ওদের গোষ্ঠীকন্দল বরাবরই রয়েছে, এই বন্ধকে কেন্দ্র করে তাদের গোষ্ঠীকন্দল আরো প্রকাশ্যে রয়েছে, এবং বিজেপি দলের কোনো স্থান নেই এই রাজ্যে, এটাই বলে কিন্তু বিদেশের তৃণমূল নেতারা। আর এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা, এবং বিজেপি নেতারা কিন্তু সম্পূর্ণ বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। একদমই রকি, সঙ্গে থাকো। একদিকে যখন বিজেপি পার্টি অফিসের ভিতরে এই ছবি, হাতাহাতি বিজেপি কর্মীদের মধ্যে, সে সময় আরো একটা ছবি দেখুন, ধূপগুড়ির ছবি, মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। বিজেপি অফিসের সামনে তৃণমূলের মিছিল পৌঁছে যায়, স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূল ও তৃণমূলের মিছিল। ধূপগুড়িতে বিজেপি পার্টি অফিসের সামনে চলে আসে এই মিছিল, আর তখনই উত্তেজনা ছড়ায়, স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে দুপক্ষের। কথা বলবো রনির সঙ্গে। রনি, ঠিক কি পরিস্থিতি হয়েছিল আর এখনই বা কি অবস্থা? ধূপগুড়িতে কিন্তু সকাল থেকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে, এবং তারা কিন্তু তাদের যে 12 ঘন্টা বন্ধ দিয়েছে সেটা ঠিকঠাক ভাবে করার জন্য, বন্ধকে সফল করার জন্য তারা রাস্তায় নেমেছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু পথ অবরোধ করতে থাকে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধূপগুড়ির যে বিধায়ক রয়েছে নির্মল চন্দ্র রায়ের নেতৃত্বে একটি বিশাল তৃণমূল মিছিল বের হয়, এবং এই বন্ধকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ করার জন্য তারা দাবি জানায়, এবং স্লোগান করতে করতে যখন মার্কেট মোড়ের সামনে বিজেপি পার্টি অফিসের সামনে আসে, সেই সময় কিন্তু অপরপক্ষ বিজেপি তারা কিন্তু স্লোগান তোলে, এবং মাঝখানে ব্যারিকেড থাকায় কিন্তু তাদের মধ্যে হাতাহাতি আনে, কিন্তু বাদ বিতরণায় ছড়িয়ে পড়ে তারা, এবং রীতিমতো উত্তেজনা ছড়ায়। দুপক্ষের থেকে কিন্তু স্লোগান চলে। এরপর ঘটনাস্থলে কিন্তু বর্ষিয়ার নেতারা এসে ত্রিপক্ষেরই এখন কি পরিস্থিতি রকি? ঘটনায় দেখো রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ধূপগুড়িতে মোতায়েন হয়েছে বিশেষ পুলিশ বাহিনী, এ ধরনের যাতে ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন, এমনকি তৃণমূল নেতারাও। ধন্যবাদ রকি। হাওড়ার গুলমারের ছবি দেখুন, বিজেপি তৃণমূল সংঘর্ষ, উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির মিছিলে বাধা দেয় তৃণমূল, ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ।
হাওড়ার গুলমোড়ের ছবি দেখাচ্ছি আপনাদের, বিজেপি তৃণমূল সংঘর্ষ। দুতরফে বেশ কয়েকজনকে আটক করে গোলাবাড়ি থানা পুলিশ তাদেরকে নিয়ে গেছে বলে এই নোট ধরে হাওড়া ব্রিজের দিকে আসছিল। সেই সময় আসার পথে বিজেপির সমর্থকরা বা বনটা তারা বেশ সেখানে কিন্তু গন্ডগোল ভাবে তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে বাধা দেয় এবং তারপরে গন্ডগোলটা কিন্তু দুই তরফে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। তবে তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই যে গন্ডগোল, এর মধ্যে কিন্তু তৃণমূলের কোনো যোগ নেই। সাধারণ মানুষ এবং এখানকার যে ব্যবসায়ীরা তারাই কিন্তু মূলত এই বিজেপি কর্মী সমর্থকরা যারা জোর করে দোকানপাট বন্ধ করছিল তারাই প্রতিবাদ করে, তাদের সঙ্গে গন্ডগোল বাঁধে। তবে এই মুহূর্তে বেশ কয়েকজনকে আটক করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তবে পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক। ধন্যবাদ দেবাশিস। দিকে দিকে অশান্তির খবর আসছে আজ বিজেপির বন্ধকে কেন্দ্র করে। দেগঙ্গার ছবি দেখাবো আপনাদের। দেগঙ্গায় টাকি রোড অবরোধ করে বিজেপি, পাল্টা মিছিল তৃণমূলে, দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, ঠিক কি ঘটেছিল, কেন এরকম উত্তেজনা ছড়ালো? দেখো, 12 ঘন্টা বন্ধ সমর্থনে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা বেনাচাপা দেওঙ্গার বেনাচাপা টাকি রোডের উপরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় একেবারে একদিকে পুলিশ, অন্যদিকে শাসক দলের কর্মী সমর্থক তারা গিয়ে প্রথমে তাদেরকে অবরোধ করার কথা বলেন এবং তারা যখন তাদের অবরোধটা চালিয়ে যাওয়ার জন্য তারা একেবারে ছিলেন, সেই সময় কিন্তু শাসক দলের কর্মী সমর্থকরা জোর করে তুলে দেয় এবং লাঠি সোটা নিয়ে তাদের উপরে বেধড়ক মারধর করে। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত যেটা খবর, পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন এই বন্ধ করার সমর্থনে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক থেকে ইতিমধ্যে দেওঙ্গা থানা পুলিশ। ধন্যবাদ।